আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে লক্ষ্মী শাক। তো লক্ষ্মী শাক রান্না করার জন্য কচু শাককে আম্মু প্রথমে হলুদ দিয়ে সিদ্ধ করতে দিছে। ওগুলোকে ভালো করে সিদ্ধ করে নিবে। ততক্ষণ একটি তাওয়ায় বা ডেকচিতে গোলমরিচ, ধনে, তারপরে জিরা, সামান্য শুকনো খোলায় নেড়ে চেড়ে নেবেন। এভাবে নেড়ে চেড়ে নামিয়ে হামানদিস্তায় থেতো করে নেবেন। অপর পাশে যতক্ষণ না মশলাগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আম্মু শাকগুলোকে ভালো করে ডাল ঘুটে নিয়ে ঘুটে নিচ্ছে, যাতে শাকগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যায়। তারপর মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে সেগুলো হামানদিস্তায় থেতো করে নিব। আমি আপনাদেরকে দেখিয়েছি কীরকম মিহি করেছে। একদম মিহি করে ফেলে না, সামান্য রাফ রাফ রেখেছে। এরকমই হবে ঠিক, আপনারা দেখে বুঝতে পারবেন। তারপর সেই হামানদিস্তার মধ্যে 2 কোয়া রসুন দিয়ে নিব আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়ে নিব। পেঁয়াজ কুচিগুলোকে আর রসুনগুলোকে ভালো করে হামানদিস্তায় থেতো করে নিব। আপনারা চাইলে পাটায়ও করতে পারেন, তবে মিক্সার গ্রাইন্ডারে না করাই ভালো, কারণ মিক্সার গ্রাইন্ডারে করলে স্বাদ কমে যায়। তাই হামানদিস্তায় অথবা পাটাতে করে নেওয়া বেটার। এভাবে ভালো করে পেঁয়াজগুলো আর রসুনের কোয়াটাকে ভালো করে থেতো করে নিব, একদম মশলার সাথে মিক্স করে নিব। তারপর সেই বাটা মশলাগুলো দিয়ে দিব শাকের মধ্যে, যে শাকগুলো আমরা ঘুটে রেখেছিলাম আগে। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে শাকের সাথে মিক্স করে দিব, যাতে মশলাগুলো এবং শাকগুলো একসাথে ভালো করে মিশে যায়। ডাল ঘুটনি দিয়ে করবেন, তাহলে কিন্তু যদি কোনো শাক আস্ত থেকে থাকে তাহলে ওগুলো সহ ভালো করে একদম ভর্তা হয়ে যাবে। যত মিহি পেস্ট হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছে আম্মু টমেটো কুচি। টমেটোগুলোকে কুচি করে দিচ্ছে যাতে টমেটোগুলো শাকের সাথে গলে যায়। তারপর দিয়ে দিবে তেঁতুল জল। তেঁতুল জল একটু বেশি করে দিয়েছে, আর তেঁতুল জলটা দেওয়ার একটাই কারণ, যাতে কচু শাক খেলে গলা না চুলকায়। তেঁতুল জল না দিলে কিন্তু গলা চুলকাবে, তাই তেঁতুল জল দেওয়া ইম্পর্টেন্ট। তারপর দিয়ে দিব ঝালের জন্য সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। আর কেউ যদি ঝাল খেতে পছন্দ না করে তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারে। তারপর ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ শুরুতে দেওয়া হয় নাই, লবণ দেওয়া হবে লাস্টে। একদম লাস্টে দেওয়ার একটা কিছু কারণ আছে, কিন্তু আমি জানি না, আম্মু জানে। লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপর অন্য একটি ডেকচিতে আম্মু তেল গরম করে নিবে। তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে আপনারা যদি চান তাহলে এখানে কয়েকটা মশলা দিতে পারেন, কিন্তু আম্মু মশলা দেয় না। আম্মু শুধু গরম তেলের মধ্যেই ছেড়ে দিয়েছে সেই লক্ষ্মী শাক তৈরি করা শাকগুলো। তেলগুলোকে একদম ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিবে একে একে করে সব লক্ষ্মী শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখেন শাকের কালারটা কত সুন্দর লাগছে, তাই না? আর তেল দেওয়ার পর কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছিল। এভাবে ভালো করে নেড়ে চেড়ে আম্মু দিয়ে দিবে সামান্য পরিমাণ ম্যাজিক মশলা। আম্মু 7 মিশালি ম্যাজিক মশলা ইউজ করেছে, আপনারা চাইলে ম্যাগির ম্যাজিক মশলা ইউজ করতে পারেন। এটাও কিন্তু অপশনাল, তবে এটা দিলে ভাল লাগবে খেতে। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। আপনারা চাইলে রান্নার শেষে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, এতেও কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো বেড়ে যাবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে একটু করে বলক চলে আসলে ঢাকনা দিয়ে নামিয়ে নিবে। এই তো কমপ্লিট আমাদের রান্না। আল্লাহ হাফেজ।